জেরিম তাসনিম তিনি আপু আপনি লিখেছেন বাংলাদেশের সঠিক ইতিহাস পড়েন তাহলে মুজিব সম্পর্কে জানতে পারবেন। তিনি আপু সর্বপ্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস আমরা একদম ছোটোবেলা থেকেই পড়েছি। আর সব থেকে বড় যেটা হচ্ছে জানার যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কিন্তু সবাই একসাথে মারা যান নাই। তো আমরা আমাদের বড়দের মুখে, যারা আমাদের ফ্যামিলির বড়রা আছেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, ওই সিচুয়েশনটাকে ফেস করেছেন, তাদের মুখে আমরা গল্পও শুনেছি। সব কিছু এডিট করতে করতে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে বুঝতে হবে যে এটা এআই এর যুগ। হ্যাঁ, এডিট করতে করতে আমরা এমন একটা অবস্থানে এসে পৌঁছেছি যে আমাদের এডিট করা এখন মজা লাগছে। ঠিক আছে, তো বঙ্গবন্ধু যদি খুবই খারাপ মানুষ হয়ে থাকে বা বঙ্গবন্ধু যদি দানব টাইপের কিছু হয়ে থাকে, ঠিক যেভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে সেটা রাষ্ট্রীয়ভাবে আমার মনে হয় বলে দেওয়া উচিত। একটা সংশোধন করে রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া উচিত, তাহলে আর মানুষের ভিতরে এই ফিলিংসটা থাকবে না। আর 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। বর্তমানে আমাদের বাংলাদেশে জনসংখ্যা 17 কোটি থেকে 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে মিনিমাম 14 কোটি মানুষ বঙ্গবন্ধুকে নিজের অন্তরে ধারণ করে, আমার যেটা বিশ্বাস। ঠিক আছে, আমার মতো আরও অনেকেই আছে না, যারা হয়তোবা মুক্তিযুদ্ধের ভুল ইতিহাসটা জানে। আর এই প্রজন্মে এসে, মানে মুক্তিযুদ্ধের আজকে প্রায় অনেক বছর, 50 বছর বা 52 বছরের কাছাকাছি, তো এত বছর পরে এসে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংশোধন করে নতুনভাবে রিপ্রেজেন্ট করছে, বঙ্গবন্ধু তো মরে গিয়েছেন, উনি বেঁচে গিয়েছেন, এই দিনটা ওনাকে দেখতে হলো না। আর আমরা যেটা করছি, আমাদেরগুলো, আমি আশা রাখছি আল্লাহ যেন আমাদেরগুলো আমাদেরকে আমাদের জীবদ্দশায় দেখার সুযোগ করে দেন। যারা এই প্রজন্মে ইতিহাসকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুনভাবে রিপ্রেজেন্ট করছে, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করে। আর মূলত কথা হচ্ছে আমরা সঠিক পথটাই যেন আল্লাহ আমাদেরকে সঠিক পথটা অবলম্বন করার সুযোগ করে দেন। আমরা যেন সঠিক পথটাই খুঁজে পাই, কেউ যেন বিভ্রান্ত না হই। আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগটাই করে দিক। আর সবার যেটাতে ভালো, আমারও সেটাতে ভালো, এই আর কি।